Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা ডিএলএড পার্ট 2-তে পড়ছো, তোমাদের জন্য কিন্তু ধারাবাহিক ক্লাস আসছে আজকে ডে 7 সেকেন্ড চ্যাপ্টার CC2 পেপার থেকে। তোমরা ধারাবাহিকভাবে যদি ক্লাসগুলিকে অন্তত দেখো, তাহলে কিন্তু তোমাদের ডিএলএড পার্ট 2-র প্রিপারেশানটি রানিং থাকবে এবং পাশাপাশি তোমরা টেটের পড়া শুরু করে দাও, কারণ 2025-এ কিন্তু টেট এক্সাম হতে চলেছে, যেটি তোমরা পার্টিসিপেট করতে পারছো এবং সেটিকেই টার্গেট করো যে প্রথম টেটই তোমরা ক্র্যাক করবে। দেখো, আর তোমরা তো জানোই যে ডিএলএডের মার্কসটি টেটের মেরিট লিস্টে নাম রাখার জন্য কতটি জরুরি। আজকের গুরুত্বপূর্ণ কোশ্চেন পাঠ্যক্রম, যেটি ইন্টারভিউতেও কোশ্চেন করে থাকে এই সিলেবাসের উপর। পাঠ্যক্রম বলতে কি বোঝায়? পাঠ্যক্রমের বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। তাহলে আগে দেখে নিই পাঠ্যক্রম কাকে বলে। পাঠ্যক্রম শিক্ষা কার্যক্রমে কাকে শিক্ষা দেওয়া হবে, কে শিক্ষা দেবেন, এর পরের প্রশ্ন হলো কি শিক্ষা দেওয়া হবে। এই প্রশ্নের উত্তর শিক্ষার যে উপাদানটি দেয় তাকেই বলে পাঠ্যক্রম। তাহলে কি শিক্ষা কার্যক্রমে কাকে শিক্ষা দেওয়া হবে, কে শিক্ষা দেবেন এবং কি শিক্ষা দেওয়া হবে, এই প্রশ্নের উত্তর শিক্ষার যে উপাদানটি দেয় তাকেই বলা হয় পাঠ্যক্রম বা সিলেবাস। প্রাচীনকালে নির্দিষ্ট কোনো পাঠ্যক্রম ছিল না। শিক্ষক নির্দেশিত শিক্ষার্থীর করণীয় কাজকেই পাঠ্যক্রম বলা হতো। শিক্ষক যা বলতেন শিক্ষার্থী সেটি মেনে চলতো, সেই কাজটিই ছিল পাঠ্যক্রম। এক কথায় বলা যায় পাঠ্যক্রম হলো শিক্ষার্থীদের সমস্ত রকমের অভিজ্ঞতা, যা তারা শ্রেণীকক্ষে, খেলার মাঠে অভিজ্ঞ শিক্ষকদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে লাভ করে। তাহলে এক কথায় পাঠ্যক্রম কি? শিক্ষার্থীদের সমস্ত রকমের অভিজ্ঞতা, যা তারা শ্রেণীকক্ষে, খেলার মাঠে বা অভিজ্ঞ শিক্ষকদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে লাভ করে, তাই হলো পাঠ্যক্রম। এবার দেখে নেব পাঠ্যক্রমের বৈশিষ্ট্যগুলি। এটি কিন্তু একটি 7 মার্কসের কোশ্চেন। পাঠ্যক্রমের বৈশিষ্ট্যগুলি কি? প্রথম বৈশিষ্ট্য দেখে নেব। পাঠ্যক্রমের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল পাঠ্যক্রম পরিবর্তনযোগ্য, অর্থাৎ পাঠ্যক্রমকে কিন্তু পরিবর্তন করা হয়। যেমন এই বছরই ক্লাস 11-এর পাঠ্যক্রম অর্থাৎ সিলেবাসে কিন্তু বদল এসছে, শিক্ষা প্যাটার্নের বদল এসছে, সেমিস্টার সিস্টেম চালু হচ্ছে। এটি হলো এই যে পাঠ্যক্রমে বদল বা পরিবর্তনযোগ্য, এটাকে কিন্তু পরিবর্তন করা হয়, সময়ের সাথে সাথে এটা পরিবর্তনযোগ্য। শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সঙ্গতি রেখে পরিবর্তিত হয় পাঠ্যক্রম। পাঠ্যক্রমের পরিবর্তনের ফলে মানুষের জীবন জীবিকাতেও নানা পরিবর্তন লক্ষ্য করা যায়। পাঠ্যক্রমের অন্যতম বৈশিষ্ট্য হল এটি পূর্ব পরিকল্পিত। আগে থাকতেই কিন্তু পরিকল্পনা করা থাকে যে পাঠ্যক্রমটি কী হবে। শিক্ষার্থীদের বয়স, বিকাশ, সামর্থ্য অনুযায়ী পাঠ্যক্রম রচনা করতে হয়। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ব থেকেই নির্ধারিত থাকে পাঠ্যক্রম। পাঠ্যক্রমের বৈশিষ্ট্য হল লক্ষ্য নির্ভরতা। পাঠ্যক্রমের বৈশিষ্ট্য কি? লক্ষ্য নির্ভরতা। নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য বিভিন্ন বিষয়কে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করতে হয়।
নির্দিষ্ট একটা টার্গেট বা লক্ষ্যে পৌঁছানোর জন্য পাঠ্যক্রমে সেই বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত হয়, যার ফলে শিক্ষার্থীরা বর্তমান জীবনের সমস্যার সঙ্গে সঙ্গে ভবিষ্যতের সমস্যার সমাধানও করতে সক্ষম হয়। যেমন বিভিন্ন ধরনের সমস্যার কথা, যেমন গ্লোবাল ওয়ার্মিংয়ের কথা রয়েছে, আমাদের জিওগ্রাফিতে অন্তর্ভুক্ত হয়েছে। কেন? সেটি যাতে ভবিষ্যতে তার সমাধান কী হবে, যাতে বর্তমানে যে সমস্যা তৈরি হচ্ছে সেই সমস্যাটিও ইনক্লুড করা হচ্ছে, যাতে ছাত্ররা, স্টুডেন্টরা এখন থেকেই সেই বিষয়টি নিয়ে কালচার করতে থাকে, যাতে এর ভবিষ্যতে সমস্যার সমাধান পদ্ধতি বেরোয়। পাঠ্যক্রমের মূল ভিত্তি হল বাস্তবগত দিক। পাঠ্যক্রম শিক্ষার্থীর সামাজিক আদর্শকে উদ্বুদ্ধ করতে সাহায্য করে। তাহলে পাঠ্যক্রম কি করে? সামাজিক আদর্শকে উদ্বুদ্ধ করতে সাহায্য করে। তাই পাঠ্যক্রম তৈরি হয় বাস্তবগত দিকগুলিকে কেন্দ্র করে। পাঠ্যক্রমের অন্যতম বৈশিষ্ট্য হল মূল্যায়ন যোগ্যতা। শিক্ষার্থীদের গ্রহণযোগ্যতাকে কেন্দ্র করে মূল্যায়ন যোগ্যতা গড়ে তোলা হয়। পাঠ্যক্রমের অন্যতম বৈশিষ্ট্য কী হলো? মূল্যায়ন যোগ্যতা। শিক্ষার্থীদের গ্রহণযোগ্যতা কেন্দ্র করে মূল্যায়ন যোগ্যতা গড়ে তোলা হয়। পাঠ্যক্রমের মূল্যায়ন সাধারণত দুই প্রকার, যথা প্রস্তুতকালীন মূল্যায়ন এবং চূড়ান্ত মূল্যায়ন। পাঠ্যক্রমের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হল বিষয়বস্তুর প্রকৃতি। বিষয়বস্তুটি কেমন হবে তার প্রকৃতিটা নির্ণয় করা কিন্তু পাঠ্যক্রমের একটি গুরুত্বপূর্ণ উপাদান। পাঠ্যক্রমে বিভিন্ন বিষয় যেমন সাহিত্য, বিজ্ঞান, সমাজবিজ্ঞান, গণিত ইত্যাদি অন্তর্ভুক্ত হয়। পাঠ্যক্রম নির্মাণে উপাদান হিসাবে বিদ্যার্থীর বিকাশ সংক্রান্ত বিশেষ তথ্য প্রয়োজন। পাঠ্যক্রম তৈরি করতে গেলে দেখতে হবে যাদের জন্য পাঠ্যক্রম তৈরি করা হচ্ছে তাদের বিভিন্ন ডেটা কালেকশন করতে হবে, যেমন তাদের শারীরিক বিকাশ কতটা হয়েছে, মানসিক বিকাশ, জ্ঞানমূলক বিকাশ, সামাজিক বিকাশ, প্রক্ষোভিক বিকাশ, আধ্যাত্মিক বিকাশ, এইগুলোকে কেন্দ্র করেই কিন্তু আমাদের সিলেবাসটি তাদের জন্য উপযুক্ত সিলেবাস তৈরি করা হয়। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 7 মার্কসের কোশ্চেন। তোমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলিকে অন্তত ফলো করো, তাহলে কিন্তু তোমাদের প্রিপারেশানটি চলতে থাকবে, তার পাশাপাশি টেটের জন্য পড়াশুনো করতে থাকো। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ক্লাস।